হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের কিছু দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল, পিএসসি সব পরীক্ষায় বারবার আসে। চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর, মঙ্গল আক্রমণের সর্বাধিক ঘটনা সংঘটিত হয়েছিল আলাউদ্দিন খিলজির শাসনামলে। 2. গঙ্গাইকোন্ডন উপাধি গ্রহণ করেছিলেন চোল রাজা রাজেন্দ্র প্রথম। 3. অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন গুরু অর্জুন দেবজি। 4. কাঞ্জিপুরমের কৈলাসনাথ মন্দির, যার ভেতরে চিত্রসহ ভাস্কর্য রয়েছে, তা নির্মাণ করেন রবি বর্মন। 5. কে বলেছিলেন মান্ডুর বিজয় দক্ষিণ ভারতের বিজয়ের চাবিকাঠি? আমির খসরু। 6. মনসবদারি পদ্ধতি প্রবর্তন করেন আকবর। 7. কোন পদ্ধতির নেতাকে ভ্যালেন্টাইন চিরল ভারতীয় অস্থিরতার জনক বলেছেন? বাল গঙ্গাধর তিলক। 8. স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু। 9. 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন কর্তৃক ঘোষিত ভারত পাকিস্তান সীমান্ত কমিশনের সভাপতি ছিলেন সিরিল র্যাডক্লিফ। 10. মুসলিম লীগ কবে জওহরলাল নেহেরুর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয়? উত্তর হল 24 অক্টোবর 1946। 11. বাংলার হুগলিতে প্রথম ব্রিটিশ কারখানা স্থাপনের অনুমতি দিয়েছিলেন শাহ সুজা। 12. আলাউদ্দিন খিলজির শাসনকালে আমিল গুজার কারা ছিলেন? ভূমি রাজস্ব সংগ্রহকারী সরকারি কর্মচারী। 13. স্যার জর্জ অ্যাক্সেন্ডেন কে ছিলেন? বোম্বের প্রথম গভর্নর। কোন মুঘল সম্রাট ইংরেজদের ভারতে বাণিজ্য পরিচালনার সুবিধার জন্য গুরুত্বপূর্ণ ফরমান জারি করেছিলেন? উত্তর হল ফারুক শিয়ার। 15. জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে 1733 সালে রচিত জিজ-ই-মুহাম্মদ শাহী গ্রন্থটি লিখেছিলেন জয়পুরের সাওয়াই জয়সিংহ। 16. 1757 সালে সিরাজউদ্দৌলা ব্রিটিশ কারখানা আক্রমণ করেছিলেন কাসিমবাজারে। 17. কোন রাজ্যে ব্রিটিশদের কাছে দুধেল গাভী নামে পরিচিত ছিল? উত্তর হল আওধ। 18. আওধের নবাব কোন সালে কার্যত মুঘল শাসন থেকে স্বাধীন হন? 1939 সালে। 19. কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এর প্রথম ইংরেজি অনুবাদ 1789 সালে প্রকাশিত হয়েছিল। অনুবাদক ছিলেন উইলিয়াম জোন্স। 20. দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। 21. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার, বিহার ও ওড়িশার দেওয়ানি অধিকার কোন চুক্তির মাধ্যমে লাভ করেন? এলাহাবাদের চুক্তি। 22. কে প্রথম দিল্লিতে রাজধানী স্থাপন করেছিলেন? তমুর রাজপুত শাসক। 23. উলেমা কারা ছিলেন? ইসলামী শিক্ষার পণ্ডিতগণ। 24. কোন মুঘল সম্রাট শেরশাহ সুরির প্রশাসনিক ধারণা অনুসরণ করেছিলেন? আকবর। 25. এলিয়ট কাকে সুলতানের আকবর বলে বর্ণনা করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। 26. ভগৎ সিং কোন সালে বিএ-রাতে বাড়ি থেকে পালিয়ে যান? 1924 সালে। 27. প্রয়াগ নগরীর নাম এলাহাবাদ রাখেন আকবর। 28. মহারানা প্রতাপের হাতির নাম কি ছিল? রামপ্রসাদ। 29. বসন্ত কুমার বিশ্বাসকে 11ই মে 1915 সালে কোন রাজ্যের আম্বালা কেন্দ্রীয় জেলে ফাঁসি দেওয়া হয়েছিল? উত্তর হল পাঞ্জাবে। 30. রাসবিহারী বোসের সংগঠনে যুক্ত হন এবং অস্ত্রবোমা প্রস্তুতিতে অংশ নেন। রাসবিহারী বোস তাকে বিশে দাস নামে ডাকতেন। তিনি ছিলেন বসন্ত কুমার বিশ্বাস। 31. কোন বিপ্লবী কালার্স অফ স্বদেশী এবং রিভলিউশনারি লাইফ গ্রন্থ দুটি রচনা করেছিলেন? উত্তর হল পণ্ডিত রামপ্রসাদ বিসমিল। 32.
ব্রিটিশদের দ্বারা নীল চাষীদের উপর অত্যাচারের চিত্রিত উপন্যাস নীলদর্পণ রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র। ৩৩ ভারতের সাম্প্রদায়িক নির্বাচনের জনক হিসেবে পরিচিত গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো। ৩৪ সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করার জন্য ব্রিটিশ সরকার কোন সালে ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট প্রণয়ন করেছিলেন? ১৯০৪ সালে। ৩৫ বাংলার চরমপন্থী নেতা অশ্বিনী কুমার দত্ত কোন কংগ্রেস অধিবেশনে ৩ দিনের প্রহসন বলেছিলেন? উত্তর হল অমরাবতী অধিবেশন ১৮৯৭। ৩৬ কলহন রচিত রাজতরঙ্গিনী কার উৎসাহে ফার্সিতে অনুবাদ করা হয়েছিল? জৈন উল আবদিন। ৩৭ দাগ ও চেহরা ব্যবস্থার প্রচলন করেন আলাউদ্দিন খিলজি। ৩৮ কোন গভর্নর জেনারেল ডাকঘর বা পোস্ট অফিস প্রতিষ্ঠা করেন? উত্তর হল লর্ড ডালহৌসি। ৩৯ অনুশীলন সমিতির সহ সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস ও পি মিত্র। ৪০ ভারতের পৌর প্রশাসন ব্যবস্থার জনক হিসেবে পরিচিত ছিলেন লর্ড রিপন। ৪১ ১৮০৯ সালে অমৃতসর চুক্তি স্বাক্ষরের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। ৪২ দাদাভাই নওরোজিকে ভারতের বৃদ্ধজনক উপাধি দেন গ্ল্যাডস্টোন। ৪৩ বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ৪৫ বাংলায় কার শাসনকালে ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করা হয়েছিল? উত্তর হল ফিরোজ শাহ তুগলক। ৪৬ বাংলা স্বাধীনতা আন্দোলনের সময় কে দ্য নেশন নামে একটি জাতীয় পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হল ডক্টর নীলরতন সরকার। ৪৭ ১৯৪৪ সালে ভারতের উন্নয়ন পরিকল্পনা পিপলস প্ল্যান কে প্রণয়ন করেছিলেন? উত্তর হল এম এন রায়। ৪৮ কোন ভারতের গভর্নর জেনারেলকে ব্রিটিশ সংসদে অভিশংসিত করা হয়েছিল? ও উত্তর হল ওয়ারেন হেস্টিংস। ৪৯ ১৯২৯ সালে লাহোর কংগ্রেসে কে নিজেকে সমাজতন্ত্রী ঘোষণা করেন? উত্তর হল জওহরলাল নেহেরু। ৫০ কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ পরিষদ থেকে বৌদ্ধ ধর্মের কোন শাখার উদ্ভব হয়েছিল? উত্তর হল মহাযান বৌদ্ধ ধর্ম। এই ছিল আজকে আমাদের হিস্ট্রির কোশ্চেন, যেগুলো তোমাদের সুবিধার জন্য ইংলিশ বাংলা দুটোতেই দেওয়া আছে, তোমাদের যাতে কোনো পড়তে অসুবিধা না হয়। আশা করি তোমাদের অনেক কিছু শিখতে পেরেছো এই ক্লাস থেকে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে।